একটি ডিম আর আলু দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজেই একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। ঝটপট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি আটা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ তেল। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবেন নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমনটা আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক তেমন। একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। সব সময় একই রকম নাস্তা খেতে ভালো লাগে না, একটু ভিন্ন রকমভাবে নাস্তা তৈরি করলে কিন্তু বাসার সবাই পছন্দ করবে এবং খাওয়ার চাহিদাটাও বেড়ে যায়। তো এই যে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সেই 2টা আলু গ্রেট করে নিচ্ছি। আমি যতটুকু পুর নিয়েছি ততটুকু পুর কিন্তু আমার লাগেনি, থেকে গিয়েছে কিছু। তো এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। তারপরে আলুটা গ্রেট করা হয়ে গেলে ডিমটাও আমি একভাবেই গ্রেট করে নিচ্ছি। ডিমটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এখন এর ভিতরে আমি সব উপকরণ এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে 1 টেবিল চামচের মতো তেল দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে, আর এটা দিয়েই খুব মজার নাস্তা তৈরি করা যায় বিকালে চায়ের সাথে এবং ঝটপট মেহমানদারিতে বাচ্চাদের টিফিনে খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ডোটাও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তো আপনারা যেভাবে করে বানাতে চান ছোট বড় সেই অনুযায়ী এই লেচিগুলো কেটে নেবেন। তো আমি এগুলো এভাবে কেটে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে লেচি নিয়ে রুটি বেলে নেব। এখন আমি একটা ছোট সাইজের রুটি বেলে নিচ্ছি। তবে এই রুটিটা একটু লম্বা টাইপের হবে, আর বেশি পুরু হবে না, একটু পাতলা টাইপেরই থাকবে। তো এই যে এইভাবে করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন এই যে আলুর পুরটা ঠিক এভাবে করে আমি একটু হাত দিয়ে সমান করে তারপরে দিয়ে দিলাম। তারপরে এইভাবে এক পাশ থেকে এটাকে উঠিয়ে সমান করে লাগিয়ে দিতে হবে। একটা চাকু দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি সেটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, এখানে বোঝানোর কিছু নেই, আপনাদেরকে দেখেই এটাকে বুঝে নিতে হবে। তো এইভাবে করে সবগুলাই নাস্তা কিন্তু আমি তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন, এটা বানাতে কিন্তু খুবই সহজ। এখন এই পাশের অংশগুলোকে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা খুলে না যায় ভাজার সময়, সেই জন্য। এখন ঠিক এটাকে এইভাবে ধরে এভাবে করে গড়িয়ে নিতে হবে। এই যে দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটু বাঁকা করে নিচ্ছি। বাঁকা করে নিলে এটা একটু দেখতে সুন্দর লাগবে। এই যে তৈরি হয়ে গেল নাস্তাটি খুব সহজে। তো একইভাবে আমি সব নাস্তাগুলাই কিন্তু বানিয়ে নিয়েছি। এই যে দেখুন। আর আগে থেকেই আমি চুলার পর একটি কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব। তো এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু একবারে ধরবে না, তাই যে কটা ধরবে সেই কটাই একবারে দিয়ে ভেজে নিতে হবে।
আর চুলার আঁচটা লোতে রেখেই প্রথমে ভেজে নিতে হবে। যখন এই নাস্তাটার মোটামুটি একটা কালার চলে আসবে তখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। প্রথম পর্যায়ে যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা ভেজে নেন তাহলে ক্রিস্পি হবে না আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে না। তাই চুলার আঁচটা লোতে রেখেই এটাকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে লাল করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় এইভাবে করে ভেজে নিলে। তো নাস্তাগুলো এখন আমি উঠিয়ে নেব। দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা কখনো যদি এই নাস্তাটি বানিয়ে না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এইভাবে আমি সব নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আর এই নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো সব নাস্তাগুলো হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। সবগুলো নাস্তায় কিন্তু একই রকম। তো একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি এবং ভিতরটা কেমন হয়েছে। দেখুন অনেক বেশি ক্রিস্পি হয়েছে এটা। আশা করি আপনাদের এই সহজ নাস্তা রেসিপিটি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।